খেয়ানত কাকে বলে এবং খেয়ানত যদি করা হয় আমানতের বিপরীতে, তাহলে আমাদের পরিণতিটা কি হতে পারে যদি একটু বলেন। আমানতের সাথে খেয়ানত কথাটা আসলে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একবার বিপরীত শব্দ। জি, বিপরীত শব্দ। আমানতের যে উপকার, জি, খেয়ানত তার সম্পূর্ণ বিপরীত অবস্থান। আমানতের মাধ্যমে সারা বিশ্বে একটা ব্যালেন্স আসবে, একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, একটা সুন্দর রাষ্ট্র গড়ে উঠবে, একটা সুন্দর প্রশাসনিক ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে, একটা প্রতিষ্ঠান ভালো চলবে, একটা পরিবার ভালো চলবে এবং বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক বিরাজ করবে আমানতদারির কারণে। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যে আমানত যার নাই তার ঈমান নাই। কারণ বিশ্বস্ততা যার নাই তার বিশ্বাস তো নাই, তাই না? বিশ্বাস হারা হয়ে যাবে সে। ফলে খিয়ানত যিনি করবেন তিনি ঈমান হারা হবেন, তিনি আমানত হারা হবেন। এবং যার ঈমানও থাকবে না, যার আমানতও থাকবে না, তার আমানও থাকবে না। আরবিতে আরেকটা শব্দ যেটা আপনি শুরুতে বলেছেন, আমান। আচ্ছা আচ্ছা, আমান মানে নিরাপত্তা। আমানতদারি না থাকলে, ঈমান না থাকলে এই নিরাপত্তা থাকবে না। ফলে যেটা হবে আমরা দেখি, মানে আমরা ঠিক ব্যক্তি থেকে আসতে পারি, যেমন আমাদের পারস্পরিক আস্থা কিন্তু আর থাকবে না, একে অন্যের প্রতি আমরা শত্রু ভাবাপন্ন হয়ে যাব। একটা পরিবার, স্বামী এবং স্ত্রী, তাদের মধ্যে যদি বিশ্বস্ততা না থাকে, আমানতদারি না থাকে, তাহলে একে অন্যের সাথে খেয়ানত করতে থাকবেন। পরিণতিতে সেই সংসার জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এবং তাদের জীবনের সুখ কখনোই ধরা দেবে না। ঠিক তেমনি একইভাবে ব্যবসা, যেমন আমরা অনেকে ক্লায়েন্ট, অনেকে ব্যবসায়ী, ব্যবসায়ী যদি মানুষকে চিট করে, এটা হচ্ছে খেয়ানত। এখানে আমানতদারি থাকলো না। তারপরে নানাভাবে এটা হতে পারে। তাহলে বর্তমানে আমরা খুব সহজেই মনে হয় ব্যাপারটি বুঝতে পারছি যে আমানতের বিপরীতে যে শব্দটি খেয়ানত এসছে, এটা মূলত একটা দুর্নীতি। দুর্নীতি, জি, অবশ্যই এটা হলো দুর্নীতি। যেমন আমি একজন বিক্রেতা থেকে একটা খাদ্য কিনবো, একটা ফল কিনবো, জি, আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কোনো ফরমালিন বা কোনো কার্বোহাইড্রেট বা এই জাতীয় কিছু দিয়েছেন? উনি বললেন না, দেই নাই। আসলে উনি দিয়েছেন, পরীক্ষা করে আমি দেখলাম। তাহলে উনি একটা খেয়ানত করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। আমি বিশ্বাস করে জিনিসটা কিনলাম, তিনি আমার বিশ্বাসের সেই পয়েন্টে তিনি একটা আঘাত হানলেন। তো ঠিক একজন মানুষ, আমি একটা ইন্টারভিউ দিয়েছি, আমি বা আপনি দিয়েছেন খুব ভালোভাবে, আপনি খুব যোগ্যতা সহকারে ইন্টারভিউ দিলেন, আপনি জেনুইন নম্বরটা পেলে আপনি হয়তো এখানে একবারে সিলেক্টেড আপনি হতে পারতেন। কিন্তু একজন করলেন কি, তিনি স্বজনপ্রীতি করে আরেকজনকে দিয়ে দিলেন। এই যে আপনার বিশ্বাসকে তিনি কুঠারাঘাত করলেন, এটাই তো খেয়ানত। বিশ্ব অশান্তির মূল কারণ তো আসলে সেটাই। এখানে আরেকটু শব্দ, আরেকটু কিছু আমরা অ্যাড করতে পারি, সেটা হচ্ছে খেয়ানতের বিষয়টা। আমরা উদাহরণস্বরূপ কয়েকটা ক্ষেত্র শুধু বললাম, কিন্তু খেয়ানতের বিষয়টা হতে পারে এটা সমাজের সকল পেশার যে ক্ষেত্র হতে পারে। তিনি যদি তার স্ব পেশার দায়িত্ব পালন না করেন, তাহলে তিনি খেয়ানত করলেন। শিক্ষক যদি ঠিক মতো না পড়ান, তিনি যদি প্রাইভেট কোচিং এর জন্য কায়দা করে ছাত্রদেরকে বাধ্য করেন, তাহলে তিনি খেয়ানত করলেন। প্রত্যেক পুরুষ এবং মহিলা এবং প্রত্যেক ব্যক্তি যে তার নিজ নিজ দায়িত্বের জন্য দায়িত্বশীল, সেটা বলা হয়েছে। এবং এই দায়িত্বটাই প্রকারান্তরে আসলে আমানা। এটা যে কেউ যদি খেয়ানত করে, তাহলে তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সতর্কবাণী তার জন্য উচ্চারণ করেছেন, একটু বলবেন? বা তার জন্য কি শাস্তি থাকতে পারে? জি, এটা কোরআনে হাকিমে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, যারা খেয়ানত করে তাদের পক্ষ হয়ে তুমি কোনো আর্গুমেন্ট দিও না, তাদের পক্ষ অবলম্বন করে তুমি বক্তব্য দিও না, পক্ষ অবলম্বন করো না। বিশ্বাসঘাতকই তার বিপক্ষে বলতে হবে। আর হাদিসের মধ্যে যেটা নবীজি বলেছেন, আসলে খেয়ানত যে করবে, একটা বিশ্বাসঘাতকতা করলে তাকে মিথ্যা কথা বলতে হয়। অবশ্যই বলতে হবে, কারণ সেটা চুরি করেছে, খেয়ানত করেছে। এখন যদি স্বীকার করে তাহলে শাস্তি পেতে হবে, তাকে অস্বীকার করতে হবে, মিথ্যা বলতে হবে। আর এই জন্য নবীজি বলেছেন যে খাসলাতান লা তাজতামিআন ফি মুমিন, দুটো অভ্যাস আছে কোন মুমিনের মধ্যে একত্রিত হবে না। যদি কোন ব্যক্তির মধ্যে এই দুটো দোষ পাও, মনে করবে সে মুমিন না। সেটা কি? আল খিয়ানাতু ওয়াল কাযিব, আমানত এবং মিথ্যা। অনেক অনেক ধন্যবাদ।